প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে এটা দেখা সম্ভব না। তো এইটা আসলে গ্রহণযোগ্য না, কারণ আমার পোলিং এজেন্ট বাইরে দাঁড়ায় আছে, ভেতরে ভোট গণনা চলছে, আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। তো এই অসঙ্গতিগুলো আছে, তবে মানুষ ভোট দিতে আসছে। এখন আমাদের আহ্বান থাকবে, যেহেতু আর 1 ঘন্টা বাকি আছে, যারাই এখনো ভোট দেন নাই দ্রুত ভোট কেন্দ্রে চলে আসেন। 1 ঘন্টার মধ্যে, 4:30টার মধ্যে ভোট কেন্দ্রে থাকলে ভোটটা যত দেরি হোক না কেন ভোট কেন্দ্র ভোট নেওয়া হবে, সেটাই আহ্বান থাকবে। হ্যাঁ, জানিয়েছি। মানে এখন কি এই ধরনের অভিযোগ কিন্তু আমরা ঢাকার মধ্যে অন্য কোনো প্রার্থীদের কাছ থেকে তেমন গুরুতরভাবে শুনিনি, কিন্তু দু একটা কিন্তু বিচ্ছিন্নভাবে অভিযোগ করেছে, যেহেতু আপনার কি কিছু বলার আছে? আমি তো বললাম, আমি তো বলেছি মানে এই অসঙ্গতির পরেও অনেক ভালোবাসা, অনেক শুভকামনা জানাচ্ছেন, এসে এসে জানিয়ে যাচ্ছেন যে আমরা ফুটবলে ভোট দিয়েছি। অ্যাবসলিউটলি নট। এখানে কেন্দ্রের বাইরে আপনারা দেখেছিলাম যে কিছুটা ব্যাক করেছিলাম, এবং এই মুহূর্তে দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছে যে আপনি দারুণ দেখে কাম ব্যাক দিয়েছেন। আমি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখতে পারতেছি না, সো আপনারা জানবেন কি হচ্ছে, বাট আমরা খুবই কনফিডেন্ট, পিপল আর অন আওয়ার সাইড, মানুষ আমাদের সাথে আছে। সো মানে কি বলবো, কোনো সংশয় নাই। পরপরই তারা দ্রুততার সাথে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এখন এখানকার পরিস্থিতি স্বাভাবিক, এখানে উত্তেজনাকর যে পরিস্থিতি ছিল এই পরিস্থিতি এখন আর নাই। আশা করছি স্বাভাবিক কিছু ভোটার আছে, আমরা আরও একটু মানে কোনো ধরনের গ্যাদারিং যাতে না হয় এটার জন্যই চেষ্টা করছি। আশা করি সামনের সময়টা শান্তিপূর্ণভাবে শেষ হবে। ভোটাররা আসলে ভয় পাচ্ছে কিনা বা নিরুৎসাহিত হচ্ছে কিনা না, আমাদের কাছে তেমন হচ্ছে না। আমরা যেখানেই সমস্যা পাচ্ছি সেখানেই যাচ্ছি। আমরা ইনশাল্লাহ আজকে সারাদিন বা আমরা এই ভোটের জন্য সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে যাতে হয় এই জন্যই আমরা চেষ্টা করছি। যেখান থেকে যত তথ্য পাচ্ছি ওখানে আমরা যাচ্ছি। ইনশাল্লাহ জনগণের মনে তারা এখানে ভোট দেওয়ার জন্য সেই সাহসটা খুঁজে পাবে। প্রার্থীদের পক্ষ থেকে আপনাদের কাছে কোনো অভিযোগ এই মুহূর্তে তারা মৌখিক বা লিখিত অভিযোগ? না, মাঝে মাঝে বিভিন্ন রাজনৈতিক কর্মীরা হয়তো আপনাদেরকে করছে, কিন্তু আমরা মূলত প্রিজাইডিং অফিসার যেখানে সমস্যা ফিল করছেন বা আমাদের গোয়েন্দা সংস্থা কর্তৃক যেখানে সমস্যা আমরা পাচ্ছি সেখানে আমরা যাচ্ছি এবং ওখানকার পরিস্থিতি আমরা করেছি। আপনারা জানেন যে এটা একটি গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, এখানকার যে পরিস্থিতি ছিল আশা করি আমার মনে হয় এখন সব ঠিক হয়ে গেছে। ধন্যবাদ।